ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার গণিতের প্রশ্নপত্র কেমন ধরনের প্রশ্নগুলি এসেছে তা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। এর পূর্ণমান থাকছে সম্পূর্ণ 90 এবং টাইম থাকছে তোমাদের 3 ঘন্টা থাকে, এখানে 2.5 ঘন্টা দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে তোমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, খুবই নামকরা একটা স্কুল। এই স্কুলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার গণিতের প্রশ্নপত্র। তো কেমন ধরনের প্রশ্নগুলি এসছে তা তোমরা দেখে নাও। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো। প্রথমে রয়েছে তোমাদের 14টা শর্ট প্রশ্ন। তো এখানে কেমন ধরনের প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। ঠিক আছে, এখানে 14টা শর্ট প্রশ্ন রয়েছে। কোথাও রয়েছে সত্য মিথ্যা, কোথাও রয়েছে এমসিকিউ। ঠিক আছে, অধিকাংশ প্রশ্নই রয়েছে তোমাদের এখান থেকে কিন্তু বইয়ের মধ্য থেকে। ঠিক আছে, বইয়ের মধ্য থেকেই রয়েছে, কোথাও শূন্যস্থান পূরণ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো রয়েছে, এই যে এই পরের পেজটা হচ্ছে, এইটা হচ্ছে 2 নম্বর পেজ। ঠিক আছে, একটু হেজি এসেছে, কিছু করার নেই, ছবিটা তোলাটা ঠিক হয়নি, মানে স্ক্যান করাটা ঠিক হয়নি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারছো। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি না হইলে। পিকিউআর এর সামন্তরিকে দেখো, আমি এই 10 থেকে বলছি। পিকিউআর এর সামন্তরিকের P1,2, Q4,6, R5,7 এবং এক্স, ওয়াই শীর্ষবিন্দু হলে নিচের কোনটি হবে, মানে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। 11টা হচ্ছে একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বড় ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে, বাকিগুলো মোটামুটি বোঝা যাচ্ছে এবং সবকটাই তোমাদের বই থেকে। এরপর দেখতে পাচ্ছ, দাঁড়াও, এগুলো হচ্ছে তোমাদের এবার 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, তোমাদের 13টা করতে হবে। মোট থাকছে তোমাদের 13 × 2 = 26 নম্বর। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন। তো এখানে দেখে নাও, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। এটা হচ্ছে সূচক থেকে একদম ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এগুলো প্রতিটা ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বই থেকে দেওয়া হয়েছে, বইয়ের বাইরে কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, তারপরের অঙ্কগুলি দেখে নাও। তোমাদেরকে এখানে মনে হয়, আচ্ছা, এখানে 13টা করতে বলা হয়েছে, এখানে তোমাদের আহ 13টাই দেওয়া হয়েছে, মানে এখানে কিন্তু এক্সট্রা কোনো অঙ্ক দেওয়া হয়নি। তো এগুলো হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। দেখে নাও, কিন্তু একটা লগারিদম থেকে প্রমাণও কিন্তু দিয়েছে, একটা না দুটো অঙ্ক দিয়েছে, একটা প্রমাণ দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, আমি দেখাচ্ছি। ঠিক আছে, লাস্টে একটা রাশি বিজ্ঞান থেকে দিয়েছে, পরিসংখ্যান ঘনত্ব বের করতে। আচ্ছা, এরপর হচ্ছে 3-এর দাগের, এটা নম্বর থাকে 4 × 4 নম্বর। তো একটা তোমাদের লাভ ক্ষতি দিকে থাকে এবং তোমাদের একটা মূলদ সংখ্যা থেকে থাকে। ঠিক আছে, তো এবার এখানে তোমাদের √5 স্থাপন করতে দিয়েছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, যারা লাভ ক্ষতি পারবে না তাদের জন্য খুবই ভালো। এরপর হচ্ছে 4-এর দিকে থাকছে তোমাদের দুটি অঙ্ক, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়, নম্বর থাকে তোমাদের 3। ঠিক আছে, 3 নম্বর থাকে। তো এই অঙ্কটি খুবই সহজ এবং কমনের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে বিয়ের দাগের তোমাদের 3 নম্বর অঙ্ক থাকে, দুটো করতে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তো যে কোনো একটা করতে হয়। প্রথমটা একদম কমনের অঙ্ক, মানে একদম সাজেস্টিভ অঙ্ক, কমন পড়ে সচরাচর এই ধরনের অঙ্কগুলো। তারপর হচ্ছে সি-এর দাগের, এখানেও যে কোনো একটা অঙ্ক তোমাদেরকে করতে বলা হয়েছে সূচক থেকে। ঠিক আছে, দুটোই অঙ্ক একদম কমনের মধ্যে, এটা নম্বর থাকছে তোমাদের 3 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে ডি এর দাগে লেখচিত্রের সাহায্যে সমাধান দিয়েছে, দুটো দিয়েছে, যে কোনো একটা করতে বলেছে, নম্বর থাকছে তোমাদের 3। তারপর ই এর দাগের সমাধান করতে বলেছে, একটা করতে বলেছে। তো এক্ষেত্রে তোমাদের নম্বর থাকছে 3। এক্ষেত্রে নম্বর 3ই থাকছে। তো তোমাদের এক্ষেত্রে দুটো অপশন দেওয়া হবে, আর একটা পরের পেজে রয়েছে, এই যে একটা। তো যেহেতু এখানে তোমরা অনেকে প্রশ্ন করবে যে কোন পদ্ধতিতে আমরা সমাধান করব, তো যেহেতু এখানে কোনো রকম পদ্ধতি তোমাদেরকে বলে দেওয়া হয়নি, সুতরাং তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। আচ্ছা, এফ-এর দাগের রয়েছে যে সমীকরণ গঠন এবং সমাধান। ঠিক আছে, এক্ষেত্রে খুব সহজ প্রশ্ন দিয়েছে, এটা কঠিন দেয়নি। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের নম্বর থাকছে একটা করতে হবে দুটোর মধ্যে, এবং এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, কমনের মধ্যে অঙ্ক। তো 3 নম্বরে আসবে। ঠিক আছে, এখান থেকে সুতরাং ভালোভাবে করে যেও এই অঙ্কগুলো। যাদের এখন অঙ্ক পরীক্ষা হয়নি তারা এই অঙ্কগুলো কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করে যাও। আচ্ছা, জি-এর দাগের দুটি অঙ্ক দিয়েছে লগারিদম থেকে, যে কোনো একটা করতে হবে, নম্বর থাকছে তোমাদের 3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একদম সাজেস্টিভ অঙ্ক, এই অঙ্কটা উদাহরণও আছে এবং তোমাদের এক্সারসাইজও আছে। আচ্ছা, 5-এর দাগে রয়েছে উপপাদ্য। উপপাদ্য তোমাদের দুটোর মধ্যে একটা করতে হয়। ঠিক আছে, এখানে উপপাদ্যের তোমাদের নম্বর থেকে 5। ঠিক আছে, 2-এরটা একদম কমন। ঠিক আছে, আচ্ছা, 6-এর দাগের একেরটা তোমাদের হচ্ছে প্রয়োগ থেকে, মানে উপপাদ্যের প্রয়োগ, নম্বর থাকে 3। ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে প্রমাণ করো। আর একটা দিয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, বিসি বড় উপর ও যে কোনো একটা বিন্দু ও বিন্দু থেকে এবি ও বিসি বড় উপর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ও কিউ। বি বিন্দু থেকে এসি বড় উপর লম্ব দূরত্ব বিডি, প্রমাণ করো ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সম্পাদ্য, 7-এর দাগে সম্পাদ্য, নম্বর থাকছে তোমাদের 5। ঠিক আছে, দুটোর মধ্যে যেটা তোমাদের সহজ লাগবে সেটা তোমরা করবে, দুটো ইম্পর্টেন্ট, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আচ্ছা, আর 8-এর দাগে রয়েছে
তোমাদের এখানে 3টি অঙ্ক দেওয়া থাকে। এই অঙ্কটা একদম দেখো কমন, একদম বইয়ের অঙ্ক। এই দুটো অঙ্কই, 3টি অঙ্কই কমন অ্যাকচুয়াল। এখানে যে কোনো তোমাদেরকে 2টি করতে হবে, 4টি অঙ্ক এক্ষেত্রে দেওয়া আছে। সরি, 3টি দেওয়া আছে, যে কোনো 2টি করতে হবে, নম্বর থাকছে 4, মানে 8 নম্বর। এরপর রয়েছে তোমাদের 9এর দাগের একদম একটাই অঙ্ক এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের নম্বর থাকছে 4, এবং অঙ্কটিতে বলা হয়েছে যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স টু কমা ওয়াই টু, এক্স থ্রি কমা ওয়াই, 4টি বিন্দু দিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে একটা সামুদ্রিক গঠন করা, তাহলে প্রমাণ করতে হবে। নিচে যে প্রমাণটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমাদেরকে, এই যে প্রমাণটা সেটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই প্রশ্নটি তোমরা একটু ভালোভাবে দেখে যাও, এই অঙ্কগুলি শেষবারের মতন প্র্যাকটিস করে দাও, ঠিক আছে। এগুলো তোমাদের আসতে পারে, এখান থেকে অনেক অঙ্ক দেখবে তোমাদের পরীক্ষায় হয়তো কমন চলে এসেছে। কাজে এগুলো একটু প্র্যাকটিস করে যাও, এই অঙ্কগুলো একটু বই থেকে হলেও দেখে যাও, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবো, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।